মেজর শাহজাদা হযরত সৈয়দ শাহ রাজ্জাক আলী আল কাদেরী। এই জন্য এই তরিকাতে নাম বলা হয় তরিকাতে রাজ্জাকিয়া মুস্তারশিদিয়া, মানে হুজুরে গাউসে পাকের মেজর শাহজাদা তিনি এই কাজ তাদের মধ্যে চালু রয়েছে, যারা আওলাদে রসুল। জানারা কি? জোরে বলেন, জানারা কি? আওলাদে রসুল, অর্থাৎ রাসূল পাকের আওলাদ বংশ থেকে। এটা অন্য কোনো সাইডে অন্য কোনো খানদানে বা বংশের মধ্যে এটা যায়নি। এর খাস রাসূল পাক থেকেই শুরু অদ্যাবধি পর্যন্ত। পূর্বে জানারা এই তরিকাতের ইমাম হয়েছে, পূর্বে জানারা এই তরিকাতের গাদিনিশীন হয়ে বিলায়েতের বাদশা হয়েছে, তারা প্রত্যেকেই খুসুসিয়াত আওলাদে রসুল ছিলেন। তারা কি ছিলেন? আওলাদে রসুল ছিলেন, যাদের প্রশংসা নামাজের মধ্যে আমরা করি। যারা আমাদের এই তরিকাত মানে না, জানে না, চেনে না, একেবারে অজ্ঞ, তানারাও যখন নামাজ পড়ে নামাজের মধ্যে আমার হুজুর পাকের উপর তানারাও তাজকিরা করে, দুরূদ শরীফ পাঠ করে। কারণ নামাজের দুরূদ শরীফ পড়া বাধ্যতামূলক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ। তো যাই হোক, এই লোকে এই তরিকাতের আমি সংক্ষিপ্ত পরিচয় দিলাম যে রাসূল পাক থেকেই শুরু অদ্যাবধি পর্যন্ত এই তরিকাতের নাম তরিকাতে কাদরিয়া। রাসূল পাকের যুগে ছিল, এখনো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে শর্ত হলো যে অন্যান্য তরিকা যেরকম বিভিন্ন ব্যক্তি খেলাফত পাইতে পারে দেয়, কিন্তু এই তরিকাতে যিনি খেলাফত প্রাপ্ত ব্যক্তি গদিনিশীন হক তিনি আওলাদে রসুল। তিনি কি? আওলাদে রসুল, এবং পুত এবং পবিত্র। জানার শরীরে কোনো পাপ স্পর্শ করে না। আল্লাহ যাদেরকে পবিত্র করে এই ধরাধামে প্রেরণ করেছেন। তো এটা গেল। এখন আসুন তাহলে এখন ওসিলা দেখেন। আমার যে কথা যে ওসিলা দিয়ে দোয়া করা যাবে কি না, এখন আমি বিভিন্ন কিতাব থেকে রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যে ওসিলা দিয়ে কারা কিভাবে দোয়া করছেন। এই হাদিসখানা নেওয়া হয়েছে যে আজকে যারা ওসিলা মানতে চান না, আপনারা ভালো করে একটু খেয়াল করবেন। কারণ আমি যত দলিল দেব আমাদের তরিকা পাকের লেখা কিতাব না, সব মুহাদ্দিস মুফাসসিরের কিতাব। তো এই হাদিসখানা নেওয়া হয়েছে সহিহ মুসলিম শরীফ, হাদিস নং 208। এই মুসলিম শরীফের একটু বর্ণনা দেওয়ার দরকার আছে, কারণ নাম মুসলিম এটা ঠিক, সিয়াসতের একটি হাদিস। এই মুসলিম শরীফ না পড়লে কোনো ব্যক্তি টাইটেল পাস মাওলানা হতে পারে না হাদিস বিভাগের। তাহলে কত বড় ইম্পর্টেন্ট কিতাব এখন বোঝেন। তো এই মুসলিম শরীফের হাদিস নং 208, মুসনাদে আহমদ হাদিস নং 11041, শরহে সুন্নাহ হাদিস নং 3866, সুনানে সাঈদ ইবনে মানসুর হাদিস নং 2854, আহাদু ওয়াল মাসানিলি ইবনে আবি আস হাদিস নং 2098, মুজামে ইবনে আরবি হাদিস নং 551, সহিহ ইবনে হিব্বান হাদিস নং 4758 এবং 6666। এতগুলো কিতাব থেকে এই হাদিসখানা নেওয়া হয়েছে। যে ওসিলা কি জিনিস, আজকে তোমরা ওসিলা চেনো না, ওসিলা পাও না, যে এতগুলো কিতাব থেকে এই ওসিলার হাদিসখানা নেওয়া হয়েছে। এই হাদিসের ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহ তিনি বর্ণনা করলেন যে তিনি বর্ণনা করতেছেন যে একবার দুর্ভিক্ষ দেখা দিলে আবু তালিব কি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতে বের হলেন। ওয়া আখরাজা ইবনে আসাকির আন্না আবি তালিব হিনা আখাতু ওয়াদিয়াস্তাসকা ওয়া মাহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া গুলামু ফাখাযু আবু তালিব আন্না নবী
ওয়াসহাকাত যুহরি বিল কাবাতে ওয়াল উজনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিসাবাহু আমা বিসসামাইক কাযাআত ওয়া কাবলাল সাহাবা মিনাল হানা মিনাল হাহানা ওয়া হাহানা ওয়া গাদাকা ওয়া গাদা ওয়া আদা গাদা ওয়া গাদাকা ওয়া আন হাজারাল্লাহু বিদাই। এই হাদিস হযরতে আসাকির থেকে বর্ণিত যে রাসূল পাক তখন কেবল জন্ম নিছেন, রাসূল পাকের বয়স 2 থেকে 1.5 বছর, অর্থাৎ অল্প বয়স। এমন সময় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, অনাবৃষ্টি, এত মানে তাপ, খরা, যে মাটি পর্যন্ত ফেটে চৌচির হয়ে যাচ্ছে, যেটা আপনারা খরার মৌসুমে দেখেন। তো এমন সময় ওই যুগে তার কোনো কেউ নাই, তো তখন তারা আবু তালিবের কাছে গেলেন এবং বললেন যে আপনি একটু দোয়া করেন যেন বৃষ্টি নামে। তখন হযরতে খাজা আবু তালিব, এই হাদিসকে আমি আরবিক পড়েছি, যে রাসূল পাককে নিয়ে গেলেন, নিয়ে কি করলেন যে বৃষ্টির জন্য রাসূল পাককে সাথে নিয়ে দোয়া করতে বের হলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বালক ছিলেন। আবু তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরে কাবা ঘরের সাথে পিঠ লাগিয়ে দিলেন। কি করলেন? পিঠ লাগিয়ে দিলেন। তার মানে পিঠ লাগিয়ে অপরদিকে মুখ করে দাঁড় করায় দিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুল মুবারক ধরে বৃষ্টির জন্য দোয়া করলেন। এখানে বলা যায়, এই হাদিসে বলা হচ্ছে যে দোয়া করে ঘরে পৌঁছানো যত দেরি, এত বৃষ্টি নেমেছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না। অর্থাৎ খাজা আবু তালিবের কাছে পরে খাজা আবু তালিব কি করলেন? রাসূল পাকের সঙ্গে করে, রাসূল পাকের ওসিলা করে বৃষ্টির জন্য দোয়া করলেন, আর বৃষ্টি হলেন। তো এটা দ্বারা প্রমাণ হলো যে ওসিলা ধরা এটা সুন্নত, মওলানা হতে পারতো না। সেই মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসখানা আছে। সেই মুসলিম শরীফের মধ্যে কি এই হাদিসখানা আছে, ওসিলা আছে। আমরা এমনি এমনি পীরের দরবারে যাই না ভাই। আজ আপনারা আমরা যে পীরের দরবারে কেন গেছি, কেন গেছি? যে ডাইরেক্ট, আমি তো প্রথমেই বলছি আল্লাহ ডাইরেক্ট কোনো কাজ করে, তার কথাটা মনে আছে? আমি প্রথমে বলেছি কিনা যে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোনো কাজ করেন না। আমার আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করেছেন বাপ মা ওসিলা, কি ঠিক কিনা? নাকি আমরা বাপ মা ছাড়া আসছি? না, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে ফেরেশতাদেরকে দ্বারা, গোটা দেশকে আল্লাহ সৃষ্টি করেছে, কুল কায়নাত সৃষ্টি করেছে আল্লাহ নবীর নূরের ওসিলা দিয়ে। কার ওসিলা দিয়ে? জোরে বলেন, কার ওসিলা দিয়ে? নবীর নূরের ওসিলা দিয়ে, নবীর ওসিলা দিয়ে। তার মানে কি? যে আল্লাহ যেখানে ওসিলা ছাড়া কোনো কিছু সৃষ্টি করে নাই, তা আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, এতে ওসিলা লাগবে না ভাই? নাকি ওসিলা ছাড়াই মাফ হয়ে যাবে? ওসিলা ছাড়া কোনো কিছু হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সে ক্ষমতাবান পৃথিবীতে কেউ আছে? তা তিনিই তো সবকিছু সৃষ্টি করছেন ওসিলা দিয়ে। তিনি নিজের পরিচয় দিতে গিয়ে ওসিলা ধরলেন, প্রথম মানুষ সৃষ্টি করতে গিয়ে ওসিলা ধরলেন। তো এখন আরো আসেন, দেখেন যে ওসিলা কি। আমি তো ওসিলার কথা আজ আপনাদের মাঝে আলোচনা করব। যে এই হাদিসখানা নেওয়া হয়েছে, এতগুলো কিতাবের নাম যদি আমি বলতে যাই অনেক টাইম লাগবে। তার মধ্যে আমি বলি কয়েকটা কিতাবের নাম বলি, যেগুলো না বললেই নয়। যে এটা ওসিলা, যে একজন সাহাবীর চোখ অন্ধ হয়ে গেছে, চোখ চাওয়ার জন্য রাসূল পাকের কাছে আসছে। চোখের জন্য কি রাসূল পাকের কাছে আসছে, আমি হাদিসে পরে যাচ্ছি। তো আগে দেখেন যে এখানে এই কতগুলো কিতাব থেকে, তাফসিরে বাগবি 2য় খণ্ড 513 পৃষ্ঠা, মুসনাদ আহমদ হাদিস নং 17240, সুনানে ইবনে মাজা 99 পৃষ্ঠা হাদিস নং 1385, তিরমিজি শরীফ
এই যে তিরমিজি শরীফ, আগে হলো মুসলিম শরীফের কথা বললাম, এটা হলো তিরমিজি শরীফ, এটাও সিয়াসাত্তার একটা কিতাব, যে তিরমিজি শরীফ না পড়লে হাদিস বিভাগ থেকে কেউ কামেল শেষ করতে পারে না। যদি কোনো ব্যক্তি হাদিস বিভাগে, মুহাদ্দিস বিভাগে যদি কোনো ব্যক্তি কামিল মাস্টার্স পড়াশোনা করে হাদিস বিভাগ, তাহলে তিরমিজিও অপরিহার্য। সিয়াসাত্তার একটা কিতাব, আগে বললাম মুসলিম, আর এইটা তিরমিজি, এরকম 6টা, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা কিতাব পড়তে হয় কোন ক্লাসে? মাস্টার্স পড়তে গেলে। তো সেই 6টির একটি এটা তিরমিজি শরীফ। এবং আব্দুল্লাহ ইবনে হুমায়দি তার মুসনাদে প্রথম খণ্ড 147 পৃষ্ঠা, তাফসিরে রুহুল মাআনি 6ষ্ঠ খণ্ড 416 পৃষ্ঠা, সুনানে কুবরালিল নাসাই হাদিস নং 10420, সহিহ ইবনে খুজাইমা হাদিস নং 1219, ইমাম বাইহাকি দাওয়াতুল কবির হাদিস নং 235, ইবনে সুন্নি আমালু ওয়া লাইলাতি হাদিস নং 628, ইমাম কাস্তালানি মাহবুল্লাহ দুনিয়া 4th খণ্ড 594, এরকম অসংখ্য অনেক কিতাবের নাম। তো এই হাদিসখানা কি, যে দেখেন এটা কি, এই যে আমি প্রথমেই বলছি না যে আমি কিন্তু আমাদের তরিকাতের লেখা কিতাব নিয়ে আলোচনা করতেছি না। ওসিলা, যে দোয়া করতে গেলে ওসিলা, যে ওসিলা ধরার বৈধতা কি, এই আলোচনা। তো এই হাদিস খান হাদ্দাসানা উসমান ইবনে উমারা ওয়া আখবারানা সুবাতু আনিল আবি জাহফর قال سمعت উমারাতা ইবনে খুজাইমাতা ইউহাদ্দাসা আন উসমান ইবনে হুনাইফা আন্না রাজুলান সারিরাল বাসিরা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম فقال ادعوا الله ان يقيني قال ان شئت الدعوات لك وان شئت اخرت الزالك جاك فهو خير فقال ادعوه فامره ان يتوضا ويحسن بالوضوء ويصلي ركعتين ويدعو بهذا الدعاء اللهم اني اسالك اتوجه اليك ببيك محمد النبي رحمته يا محمد إني توجهت بك إلى ربي في حاجاتي هذا فتقضي لي اللهم الشفاعة فيه। হাদিস নববী কতগুলো কিতাব থেকে নিছি, আমি কিন্তু সব কিতাবের নাম বলি নাই। তার মধ্যে তিরমিজি শরীফ আছে, তার মধ্যে কি তিরমিজি শরীফ সিয়াসাত্তার আছে। যে একদা হযরত উসমান ইবনে হুনাইব রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অন্ধ ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্ধ চোখের জন্য দোয়া করুন। কে? এক অন্ধ ব্যক্তি এসে হুজুর পাকের কাছে দোয়া চাইলেন। কিসের জন্য? যে আমার অন্ধ চোখের জন্য আপনি দোয়া করেন। তা হুজুর পাক দোয়া করতে পারতেন না। হুজুর পাক রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন, তানার কাছে যারা এসেছে, তানার কাছে জানারা এসেছে, প্রত্যেকেই রাসূল পাকের রহমত থেকে কেউ নিরাশ হয়নি, কেউ কি নিরাশ হয়নি। তা এখানে হুজুর পাকের কাছে আসলেন এবং এসে বললেন, আমার চোখ ভালো করে দেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি উত্তম রূপে ওযু করো, ওযু করে বলো, হে আল্লাহ, আমি তোমার কাছে রহমতের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় প্রার্থনা করছি, ও হে মুহাম্মদ, আমি আপনার মাধ্যমে আমার রবের প্রতি মুতাওয়াজ্জু হলাম, তিনি যেন আমার চোখের পর্দা সরিয়ে দেন। অতঃপর তার চোখ ভালো হয়ে গেল। তার মানে কি? যে রাসূল পাকের কাছে আসলেন, রাসূল পাক বললেন, দেখেন রাসূল পাক ইচ্ছা করলে দিয়ে দিতে পারতেন, তা না করে তিনি রাসূল পাকের কাছে যখন দোয়া চাইলেন, রাসূল পাক বললেন, তুমি ওযু করে তুমি রবের কাছে আমি মুহাম্মদ মুহাম্মাদের ওসিলা, যে আমি মুহাম্মাদের ওসিলা করে তুমি আল্লাহর কাছে তোমার চোখ চাও।
তো তাহলে কি করবে? তখন ওই ব্যক্তি বলতেছেন যে আমি ওযু করে হুজুর পাকের ওসিলা করে এবং এই কথাটা বললাম যে ভাই আল্লাহ আপনার মাহবুব মুহাম্মদের ওসিলা করে আমার চোখ ভালো করে দিন। সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। তো ওসিলা ধরা, আগে যে ঘটনাটা বললাম সূরা ইখলাসের মধ্যে আল্লাহ ওসিলা ধরেছে তার পরিচয় দেওয়ার জন্য, স্বয়ং রাসূল পাককে ওসিলা ধরে তিনি তার পরিচয় দিয়েছেন। এই জায়গায় এস্টাবলিশ হলো ওসিলা ধরা সুন্নাতে ইলাহিয়ায়। এবং এই হাদিস দ্বারা বর্তমান যে হাদিস, এই মাত্র যে হাদিসের ইবারত আপনাদের মাঝে আমি পড়ে শোনালাম, এই হাদিসের ইবারত দ্বারা এটা এস্টাবলিশ হলো ওসিলা ধরা সুন্নাতে রাসূল হয়, ওসিলা ধরা রাসূলের সুন্নাত। এর মধ্যে সন্দেহ আছে? আর ওসিলা ধরতে দিবে না? ওসিলা ছাড়াই তোমরা মুক্তি পাওয়া যাবে? এই হাদিস খানা হাজা হাদিসু সহি, হাদিসু হাসানুস সহি, অর্থাৎ এই হাদিস হাসান এবং সহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, অস্বীকার করার মতন প্রশ্ন নাই, কোনো অপশনই নাই যে হাদিসকে অস্বীকার করবে। এত সহি সনদে এই হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। তাহলে এখন কি বোঝা গেল? তাহলে ওসিলা ধরা কি সুন্নতে রাসূল, রাসূল পাকের সুন্নাত হলো ওসিলা ধরা। আজকে আমরা এটা বুঝি না। আমি তো প্রথমেই বললাম, দেখেন আরো ওসিলা দেখেন যে রাসূল পাকের রওজা মুবারকের ওসিলা, রওজা মুবারক, রাসূল পাকের রওজা মুবারকের ওসিলা করতেছেন। যে এটা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিরিয়ডের ঘটনা। যে এই হাদিসখানা নেওয়া হয়েছে কতগুলো কিতাব থেকে, যে এই হাদিসখানা নেওয়া হয়েছে ইমাম বাইহাকি সুনানুল কুবরা প্রথম খণ্ড 603 পৃষ্ঠা, হাদিস নং 1933। আমি এই জন্য দলিলগুলো দিচ্ছি, কারণ আজকে তো আমরা ওয়াজ করে চলে যাব, লাইভ টেলিকাস্ট তো হচ্ছেই, আর সবাই হয়তো দেখতেও পাবে না লাইভে, কিন্তু আপনাদেরই অসুবিধা করবে সকালে যে তোমাদের মাওলানারা কি ওয়াজ করে গেল। তা আপনারা এটুক বলতে পারবেন যে আমাদের মাওলানারা যে ওয়াজগুলো করে গেছে, যে বিষয়ের উপর যে দলিলগুলো দিয়েছে, প্রত্যেকটা হাদিস এবং তারিখের কিতাব আমাদের তরিকাতের কিতাব থেকে দেয়নি। তার মধ্যে বলবেন যে তিরমিজি, মুসলিম শরীফ, এ দুইটা তো ছিলই, আর সব তো নাম বলতে পারবেন না, সহজ নাম তিরমিজি আর মুসলিম শরীফ। যে হাদিস থেকে এত হাদিসের দলিল দিয়েছে এক একটা, যে 14-15টা করে কিতাবের নাম আমি বলতেছি, কি ঠিক না? আপনারা শুনতেছেন যে এক একটা হাদিসের কতগুলো কোটেশন আমি আপনাদের দিচ্ছি। তো এই হাদিস কারা বলতেছিলাম যে সুনান ইবনে মাজা হাদিস নং 778, সুনাদা আহমদ 11156, ইবনে জাদ তার মুসনাদে হাদিস নং 2031, মুসনাদে আবু নাঈম ইবনে কাইয়ুম কিরতু জাদুল মাআদ কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা 6ষ্ঠ খণ্ড 25 নং হাদিস নং 29202, সুনানে সাগীর লিল বাইহাকি কি প্রথম খণ্ড 122 পৃষ্ঠা হাদিস নং 296, দাওয়াতুল কাবীর, এমনি করে এটাও পিরায় অনেক কিতাব। তো এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুগের ঘটনা। তো ওই সময় বৃষ্টি নাই, অনাবৃষ্টি। তো সাহাবীরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আরজি পাঠালেন যে দেখো আমরা তো রাসূল পাকের যুগে রাসূল পাকের কাছে যেতাম বৃষ্টির জন্য, কোনো বিপদে পড়লে, কোনো মুসিবতে পড়লে আমরা রাসূল পাকের যুগে রাসূল পাকের কাছে যেতাম।
তো এখন তো রাসূল পাক পর্দা নিয়েছেন, তো এর একটা ব্যবস্থা করে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দেখেন ওসিলা কি, যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন তোমরা কি করো, যে রাসূল পাকের রওজা পাকের উপর থেকে সাত অর্থাৎ পর্দা উত্তোলন করে দাও, আকাশ বরাবর খোলা করে দাও, এবং তোমরা দোয়া করো যে রাসূল পাকের রওজার ওসিলায় যেন এই দেশে বৃষ্টি হয়ে যায়। অর্থাৎ সুন্নত ওসিলা ধরা, সুন্নতে ইলাহি ওসিলা ধরা, সুন্নতে রাসূল ওসিলা ধরা, সুন্নতের সাহাবী হয়, অর্থাৎ সাহাবীদের সুন্নত ওসিলা ধরতে হবে। এরপরেও যারা অস্বীকার করবে, এরপরেও যারা অস্বীকার করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ভাই আমি কিতাব দেখাচ্ছি, আমি পৃষ্ঠা নং বলে দিচ্ছি, আপনারা নিজ নিজ বাড়ির থেকে যা যদি কিতাব থাকে আপনারা মতন কিতাব দেখে আপনারা পড়ে নিতে পারেন যে হাদিসগুলো আছে কিনা। আমি বানোয়াটি বলছি। তো আজকে ভাই ওসিলা ছাড়া কোনো গতি হবে না। সমস্ত জায়গায় ওসিলা রয়েছে। আমরা ধর্ম নিয়ে, তাই না, মুসলমান দাবি করতেছি। আমরা কি দাবি করতেছি? মুসলমান দাবি করছি। এটা তো প্র্যাকটিক্যালি ঘটনাটা। এই বাংলার জমিনে কোন নবী আসছে? বাংলার জমিনে কোন মুসলমানেরা জোরে আজান দিতে পারেনি, মুসলমানেরা গরু কুরবানি দিতে পারেনি, মুসলমানেরা উচ্চ আওয়াজে নামাজ আদায় করতে পারেনি। তো আজকে মুসলমানেরা উচ্চ আওয়াজে আজান দিচ্ছে, আজকে মুসলমানেরা গরু কুরবানি দিচ্ছে, আজকে মুসলমানেরা ইসলাম ধর্মের কাজ জাঁকজমক ভাবে করছে। এই অবদান কার ভাই? এই অবদান কার? জোরে বলেন, এই অবদান কার? আরে আল্লাহর তো অবদান। আল্লাহ করছে কার ওসিলায়? ওলিদের ওসিলায় করেছে। কার ওসিলায় করছে? ওলিদের ওসিলায়। আপনারা বুরহানুদ্দিনের ঘটনা শোনেন নাই? তার ছেলের জন্য কি আকিকার মানত করেছিল। তো গোপনে তিনি কি করেছিলেন? আকিকা পূর্ণ করার জন্য একটা গরু কুরবানি দিয়েছিলেন। এক টুকরো গোস্ত যে কোনো পাখি ওই রাজার গোরগোবিন্দরের সামনে নিয়ে যায়। তাকে কি করেছিল? তার ছেলেটারেও ওই রকম কুরবানি তার নিজের দ্বারা দেওয়া হয়েছিল, যে যেমন ভাবে তুমি গরু কুরবানি দিয়েছো ওই রকম ভাবে তুমি তোমার ছেলেকে কুরবানি দাও। এর চেয়ে বড় কষ্টের কাজ আর আছে ভাই? নিজে পিতা হয়ে সন্তানের কুরবানি দেওয়া, এর চেয়ে বড় দুঃখের কাজ আর আছে ভাই? গোরগোবিন্দ অত্যাচারে মুসলমানেরা অতিষ্ঠ হয়ে গেছিল। এই বোরহান পাগলের ন্যায় হয়ে গেছিল। এই বোরহান ওই ছেলের লাশ কাটা গোস্ত পিঠে করে টানতে টানতে পিঠ পচে পোকা পড়ে গেছিল। হুজুরে গাউসে পাকের দরবারে যাওয়ার পরে হুজুরে গাউসে পাক যখন হাল দেখলেন, হুজুরে গাউসে পাক যখন অবস্থা দেখে হযরতের শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ তানাকে এই বাংলার জমিনে সিলেট রাজ্যে প্রেরণ করে দিলেন। বাবা তুমি চলে যাও, ওই দেশের মুসলমানেরা অত্যাচারে অধিষ্ঠিত হয়ে গেছে, তুমি যা ওই দেশে ইসলাম কায়েম করো, তুমি ওই দেশে তাওহীদের বাণী প্রচার করো। তো সেই শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহ তানার ওসিলায় আজকে আমরা ইসলাম পেয়েছি। কার ওসিলায়? আল্লাহ ইচ্ছা করলে মুসলমানের উপরকার অত্যাচার নির্যাতন বন্ধ করে দিতে পারতো না? আল্লাহ ইচ্ছা করলে গোরগোবিন্দর ধ্বংস করে দিতে পারতো না? নাকি আল্লাহর ওই শক্তি নাই? নাউজুবিল্লাহ। প্রথম কথাই তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সকল ক্ষমতার মালিক। যদি কোনো ব্যক্তি আল্লাহর শক্তি সম্পর্কে বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ যদি সন্দেহ করে যে আল্লাহ এটা পারবে না, সে মুশরিক হয়ে যাবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো যদি কোনো ব্যক্তি এইটা মনে করে যে গোরগোবিন্দকে ধ্বংস করতে আল্লাহর শক্তি ছিল না, এটা যদি কেউ মনে করে, সে মুশরিক হয়ে যাবে। কিন্তু আল্লাহ কেন করলেন না? আল্লাহ ইস্টাবলিশ করলেন, আল্লাহ প্র্যাকটিক্যালি ভাবে দেখালেন
যে প্রত্যেকটা কাজ আমি আল্লাহ নিজে যেরকম করি না, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবী আমার তাওহীদকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছি। আবার কি করেছি, এই ইসলামকে টিকে রাখার জন্য আমার নবীর আওলাদের মধ্যে তানাদের ওসিলার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে সঠিক ইসলাম জিন্দা থাকবে, টিকে থাকবে। আল্লাহ তাআলা এটা দেখালেন যে আমি আল্লাহ তাআলা গৌর গোবিন্দকে যদি ধ্বংস করে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতাম তাহলে ওসিলা প্রতিষ্ঠিত হতো না। সুতরাং আমি আল্লাহ সমস্ত কিছু ক্ষমতা হওয়ার পরেও ওসিলা ধরতে হবে। এই ওসিলাকে এস্টাবলিশ করার জন্য আমি গৌর গোবিন্দকে ধ্বংস না করে হযরত শাহজালাল আমিনীকে বাংলার জমিনে প্রেরণ করলাম, ওসিলা হিসেবে প্রেরণ করে তার মধ্যে ইসলামকে জিন্দা করে তাজা করে দিলাম। এরা অস্বীকার করবেন? কোন মাওলানা মুফতি মুহাদ্দিস এ কথা বলতে পারবে যে আমরা ইসলাম আল্লাহ থেকে পেয়েছি, আমরা ইসলাম নবীর থেকে পেয়েছি, আমরা ইসলাম সাহাবীর থেকে পেয়েছি, আমরা ইসলাম তাবিঈ থেকে পেয়েছি? কোন ব্যক্তি এ কথা বলতে পারবে না, কারণ এটা তো আমরা পাইনি। আমরা ওলি আউলিয়া কিরামের থেকে ইসলাম পেয়েছি। আমরা কার থেকে ইসলাম পেয়েছি? আউলিয়া কিরামের উসিলায় আমরা ইসলাম পেয়েছি। তাহলে এখন ওসিলা ধরা কি বুঝতে পারছেন ভাইরা আমার? যে এই যে ওসিলার বিষয়ে আমি আলোচনা করতেছি, এটা বুঝতে পারছেন যে ওসিলা ধরা কি? তো এখন ঘটনা হলো যে পীরের কাছে যেতে হবে, এটা ঠিক। এখন 10:30 তো আছে, ঠিক আছে। যে এই যে আমরা ওসিলা পীরের কাছে যাব, এখন কোন পীরের কাছে যাব, কেমন পীর হতে হবে, এটা জানার দরকার আছে না? নাকি যে কোনো পীরের কাছে গেলেই হবে? ওই যে আমার পূর্বের বক্তা একটা আয়াত পাক বললেন, ওয়ালা ইন আতাতুম বাশারাম মিসলাকুম ওয়াইজিল্লাহ খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষকে আনুগত্য করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে কি, এই আয়াত দ্বারা বোঝা গেল এখানে কিন্তু দুইটা জিনিস এস্টাবলিশ হয় এই একটা আয়াত দ্বারা। আসলে আমরা একটু যদি মোতালা করি, একটু যদি পড়াশোনা করি বা একটু যদি ব্যাখ্যা করি, তাহলে আমাদের মধ্যে সমস্ত কিছু খোলাসা হয়ে যায়। আমরা বুঝি না, ওই যে অন্ধের মতন চলি। একজন কে বললো কান নিচে সিলে, কানের সিলের পাশ দৌড় দিচ্ছি, কিন্তু আমরা কানে হাত দেই না। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইন আতাআতুম বাশারাম মিসলাকুম ওয়া ইজাল্লাহ খাসিরুন, যদি তোমরা তোমাদের মতো কোনো মানুষকে আনুগত্য করো তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হবে। তার মানে এটা দ্বারা প্রমাণিত হলো যে আনুগত্য করতে হবে। প্রথমত যদি আমরা আনুগত্যই যদি না থাকতো, আনুগত্য যদি করার হুকুমই না থাকতো, তাহলে আল্লাহ এই নিষেধ করলো কেন যে সাধারণ মানুষের আনুগত্য করা যাবে না? তার মানে আনুগত্য করার কথা আছে। যদিও আয়াত পাক আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যদিও আয়াত পাক আনুগত্যের কথা আছে। তো এখন সাধারণ মানুষের তো আনুগত্য করা যাবে না ভাই। সাধারণ মানুষের আনুগত্য করা যাবে? কখনো সাধারণ মানুষের আনুগত্য করা যাবে না। তা কার আনুগত্য করা যাবে? যিনি আমাদের মতো সাধারণ মানুষ না। এখন এই মানুষটা চিনবেন কি করে? পীরের কাছে যাওয়া লাগবে, ওসিলা ধরা লাগবে, এটা বুঝালাম। এই গোটা কিতাবটা শুধু ওসিলার উপর লেখা। আমি মাত্র 1, 2, 3, 4টে হাদিস বলছি, আর এই গোটা বইয়ের মধ্যে শুধু ওসিলা। এই বইটার নামই হলো বায়াত মুরিদ, উসিলার বিধান। যে পীর যে ধরতে হবে তারই বিধান এই কিতাবটা। এত বড় একটি কিতাব, চিন্তা করেন। তো এখন ঘটনা হলো যে আমরা যে ওসিলা ধরব, এখন সেই ওসিলাটা কেমন ব্যক্তি হবে? কেমন ব্যক্তি হবে? আমি বেশি উদাহরণ দেব না, একেবারে সহজভাবে এমনভাবে আপনাদেরকে বুঝাবো, আপনারা সহজে বুঝে যাবেন, সহজে বুঝে যাবেন।
আচ্ছা, নামাজ আমরা পড়ি না, এই নামাজটা কার হুকুম? আল্লাহর হুকুম। তো নামাজের মধ্যে 13টা ফরজ আছে, তাই না? আচ্ছা, নামাজের মধ্যে দাঁড়ায়া যদি আপনারা বা আমরা কেউ যদি আমাদের বাপের জিকির করি বা সন্তানের জিকির করি বা দাদার জিকির করি বা দাদা বা বাপ চাচার নাম নেই, তাহলে কি আমাদের নামাজ হবে? কেন হবে না? যে আমরা বাপ চাচার নাম করছি, নিয়ম নাই, মানে আমরা মুশরিক হয়ে যাব। নামাজ তো বাদ যাবেই, আমরা মুশরিক হয়ে যাব। আচ্ছা, এটা গেল। তার মানে বোঝা গেল যে নামাজের মধ্যে আমাদের বাপ চাচা পূর্বপুরুষ কারো নাম নেওয়া, জোরে বলেন, কারো নাম নেওয়া যাবে না। আচ্ছা, এই নামাজের মধ্যেই যে শেষ বৈঠকে আমরা তাশাহুদ পড়ি কিনা? আত্তাহিয়াতু আর দুরুদ, তাই তো? কেউ কেউ দোয়া মাসুরা পড়ে, কেউ কেউ না লাগাইছে, যাই হোক দোয়া মাসুরা, এই 3টে জিনিসের নাম, সমন্বয়ের নাম কি? তাশাহুদ। এই যে তাশাহুদের মধ্যে আমরা পড়ি, তাশাহুদ থেকে শুরু করলে, অর্থাৎ আত্তাহিয়াতু থেকে শুরু করলেই মানে আপনার মূল কারণটা আপনারা বুঝবেন। কিন্তু ওখানে ডাইরেক্টলি দেওয়া নাই, ইনডাইরেক্ট আছে। আত্তাহিয়াতুর মধ্যে ইনডাইরেক্ট দেওয়া আছে, কিন্তু তারপরেই দরুদের মধ্যে ডাইরেক্ট। কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিয়ুম ওয়া আলা আলি মুহাম্মাদ। এটা পড়ি কিনা নামাজের মধ্যে? জোরে বলেন, এটা পড়ি তো নাকি? আচ্ছা, এইটা বাদ দিলে কি নামাজ হবে? তাহলে এটা বাদ দিলে নামাজ হবে না। এখানে বাপ চাচাগারে নাম দিলে নামাজ হবে না, আর এখানে ইনাদের নাম বাদ দিলে নামাজ হবে না। এখন আপনারাই বলেন তো, এই 2 শ্রেণীর বস্তি এক কিনা? আপনারা বলেন, একজনের নাম নিলে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে, ভালো করে বুঝবেন, আর একজনের নাম না নিলে নামাজ হচ্ছে না। ভালো করে বুঝবেন যে একজনের নাম নিলে নামাজ নষ্ট, আর একজনের নাম না নিলে নামাজ হচ্ছে না। তাহলে যার নাম না নিলে নামাজ হয় না ওই ব্যক্তি, আর যার নাম নিলে নামাজ হয় না এই ব্যক্তি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে না? এই 2 ব্যক্তি কি আমাদের মতো মানুষ? এই 2 ব্যক্তি কি সাধারণ একাকার মানুষ? এই তো অসাধারণ মানুষ আপনারা বাই করে ফেললেন। যে কাকে আনুগত্য করবেন, তার মানে নামাজ স্পষ্টভাবে দেখা দিচ্ছে যে নামাজের মধ্যে বাপ চাচা বা অন্য সাধারণ মানুষের নাম নিলে নামাজ নষ্ট হয়ে যায়। ওনারা হচ্ছে সাধারণ মানুষ, ওনাদের আনুগত্য করার কথা আল্লাহ নিষেধ করেছেন। ওনাদের আনুগত্য করলে আমি আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর রাসূল এবং আলে রাসূল ইনারা সাধারণ কোন মানুষের মতো নয়, ইনাদের নাম না নিলে নামাজ হয় না। সুতরাং ইনারা অসাধারণ। পীর হিসাবে ধরতে গেলে নামাজের মধ্যে যার দরুদ পড়বেন উনি অসাধারণ, তাকে নিজের পীর এবং ওসিলা হিসাবে ধরতে হবে। কথাটা বুঝাইতে পারলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে বান্দার ইবাদত জমিন এবং আরশ, কি বলে, আসমান এবং জমিনের মধ্যে লটকানো থাকে। কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত রাসূল পাকের প্রতি দরুদ শরীফ পাঠ না করা হয়। দরুদ পাঠ করার সাথে সাথে আপনার ইবাদত, আপনার সালাত, আপনার দোয়া আল্লাহর দরবারে চলে যাচ্ছে। তাহলে দরুদ পড়ার সাথে সাথে, তার মানে কি? এই জন্য নামাজ যাতে আল্লাহর দরবারে পৌঁছায়, এবং সেই কারণে শেষ বৈঠকে দুরূদ শরীফ আল্লাহ তাআলা অপরিহার্য করে দিলেন। যে বান্দা, তুমি যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে তুমি দরুদ পড়ো। কেন? যে দরুদ পড়ার সাথে সাথে ওই নামাজ আমার নিকট চলে আসবে। তাহলে এখন কার হাতে বায়াত হবে? এটা পাওয়া গেল? কি বলেন, পাওয়া গেল? আজকে মোল্লা গারে, মৌলবীকে গারে একটা প্রশ্ন করবেন, যারা এই তরিকাতকে মানে বিশেষ করে শিরিক বেদাত ফতোয়া দেয়, ওসিলাকে যারা মানে না, আমি তো ওসিলার যথেষ্ট দলিল দিয়েছি, আমাদের পীর ভাইদের দলিলের দরকার হয় না। কিন্তু এই জন্য দিলাম যে আমরা যে কিতাব
পড়ি, আমরা যে কিতাবের মেনে চলি, আমাদের কাজকর্ম যে কিতাবের দলিল সম্মতি, এটা এস্টাবলিশ করার জন্য। তো আপনারা বলবেন একটা হাদিস পাক আছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, এর অর্থ হলো নামাজ মুমিনদের মিরাজ। নামাজ কি? মুমিনদের মিরাজ। তো মিরাজের ইতিহাস তো ওরা ভালো জানে, যে আল্লাহর হাতে রাসূল পাকের কেমন হয়েছিল, কিরকম ভাবে দেখেছিল, কিরকম একাকার হয়েছিল। তো আপনারা ওদেরকে প্রশ্ন করবেন যে এই যে প্রত্যেকটা নামাজির 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের মিরাজ, তো তুমি যখন নামাজে দাঁড়াও তো তুমি আল্লাহর কিভাবে দেখলে, কেমন ভাবে আল্লাহর কোন চেহারা দেখলে? কারণ ওর বলবি কি করে আল্লাহ দেখছে, যে বলবি আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না। আর একটা কোরআনের আয়াত সূরা আর রহমানের, যে সেই দিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহর চেহারা ব্যতীত একমাত্র অবিনশ্বর থাকবে আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা ধ্বংস হবে না, আর সব কিছু ধ্বংস হয়ে যাবে। তো ভাই, যদি সব কিছু ধ্বংস হয়ে যায়, আল্লাহর চেহারা যদি থাকে, বিদ্যমান যদি আল্লাহর চেহারা থাকে, তো আল্লাহর চেহারা কেমন থাকবে, কোন সূরাতে থাকবে? এই প্রশ্ন আসে না? সবকিছু ধ্বংস। কোরআন সূরা আর রহমানের, কুল্লা আলাইহা ফান, সেই দিন সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহর সত্তা, আল্লাহর চেহারা ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। তো এখন এই যে নামাজ মিরাজ, প্রথমে আপনি নামাজ পড়লেন, নামাজে আবার নামাজের দিকে একটু যাচ্ছি, যে শুরুতে নামাজ শুরু করলাম কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে, তাই না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে তো দেখেন নাই, আমরা কি দেখছি? দেখি নাই। তা আল্লাহর চেহারা, আল্লাহর সুরত কি আমাদের মধ্যে আসবে? যে আল্লাহ কেমন কি, এটা কি বাসবে আমাদের মধ্যে? বাসবে না। আচ্ছা, এইভাবে শেষ করে দিলাম, সূরা ফাতিহা শেষ, কোরআন শরীফ পড়লাম। হ্যাঁ, তো এখন লাস্টে তারপরে দুরূদ আত্তাহিয়াতু পড়লেন, তাশাহুদ পড়লেন। ধরেন এক কথা যা কিছু করতেছেন পূর্বে, আমরা এক কথা যা দেখি নাই, ওটা কোনোদিন আমাদের মগজে, আমাদের চিন্তা ফিকিরের মধ্যে আসবে? কখনো আসবে না, কারণ আমরা দেখি নাই। ওটা আসবে কি করে? তো যখন নামাজের শেষ বৈঠকে যখন বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ, তো এই যে আলে মুহাম্মাদ, রাসূল পাকের বংশধর, রাসূল পাকের আওলাদের নাম যখন আমরা নেব, তো যারা রাসূল পাকের আওলাদ পাককে দেখেছেন, যদি আপনারা কেউ দেখে থাকেন, যে দেখেন নাই তার কথা আলাদা, আপনারা যদি কেউ দেখে থাকেন, তো আলে মুহাম্মদ বলার সাথে সাথে এই চেহারাটা আপনাদের মাঝে যারা আপনারা দেখেছেন তাদের হৃদয়ে অঙ্কন হবে কিনা? হবে না? এখন আমার ওয়াজ আপনারা শুনছেন, এখন যদি আমার ব্যাপারে কোনো খবর আপনাদের কাছে আসে, সেটা ভালো হোক মন্দ হোক, যে কোনো খবর যদি আসে, আমার চেহারাটা আগে আপনাদের হৃদয়ে ভাসবে না? আর অমুক ব্যক্তি অমুক মাওলানা আমাদের ওখানে ওয়াজ করে গেছে, কেন? যে দেখছে সে তার অন্তরের চেহারা ভাসবে, যে দেখে নাই তার হৃদয়ে আমার চেহারা ভাসবে। আমি যার দেখি নাই তার চেহারা আমার হৃদয়ে ভাসবে? কখনো ভাসবে না ভাই। কেন ভাসবে না? আমি দেখি নাই। ও কালো না ফর্সা না লাল না সাদা, আমি তো দেখি নাই। আর আমি যদি দেখতাম, কালো হলে কালো ভাসতো, ফর্সা দেখলে ফর্সা ভাসতো, সাদা হলে সাদা ভাসবে। তো যাকে দেখা যায় তার চেহারাই তো হৃদয়ে ভাসে, তো যাকে দেখা যায় না তার চেহারা কি করে ভাসবে? তো তাদের নামাজ মিরাজ, যারা আওলাদে রাসূলের জিয়ারত পাক পেয়েছে, আর ওই নামাজি, ওই আওলাদে রাসূলের জিয়ারত কান্নেওয়ালা নামাজি, জানারা এই জন্য শেষ কথাটা হলো জীবনে একবারের জন্য হলেও
আওলাদে রসুলের জিয়ারত নেওয়া প্রত্যেকটা নামাজীর জন্য আবশ্যক। কারণ হলো আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যেহেতু মুমিনের মিরাজ, এই মিরাজকে পুঙ্খানুপুঙ্খানুরূপে বাস্তবায়ন করার জন্য যেহেতু আল্লাহকে দেখতে চাইলেও পারবো না, রাসূল পাককে দেখতে চাইলেও পারবো না, আলে রসুল আমার হুজুর পাকের পূর্বপুরুষ মাওলায়ে কায়নাত পাক আহলে বাইত আতহার পাক তাদের দেখতে চাইলেও দেখতে পারবো না। কিন্তু আলে রসুল এই জামানার যে কোনো প্রান্তরে আছে, যদি ইচ্ছা করা যায় আওলাদে রসুলকে দেখা যায়। এই জন্য প্রত্যেকটা নামাজির উচিত আওলাদে রসুলকে একবার হলেও জিয়ারত নেওয়া। কারণ জিয়ারত নিলে লাভ হবে কি, যে আপনি যখন নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলে মুহাম্মাদ পড়বেন, তখন আপনার হৃদয়ের মধ্যে আলে রসুলের চেহারা অঙ্কন হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ আপনি যখনই আলে রসুলকে দেখবেন, হ্যাঁ, যখনই আপনি আলে রসুলকে দেখবেন, আপনার অন্তরের মধ্যে আলে রসুলের চেহারা অঙ্কিত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘক্ষণ আলোচনা করলাম ওসিলার উপর, এবং শেষে যে আমরা যে তরিকাত পেয়েছি এটা তো আমি বললাম। এবং এই তরিকার পীর তাহলে কেমন, সাধারণ মানুষের মতো না, ইনার নাম না নিলে নামাজ হবে না। সুতরাং ইনার নাম নিতে হবে নামাজের মধ্যে, নিলে নামাজ হবে। তাহলে ইনি হলো অসাধারণ। ইনার আনুগত্যের কথাই আল্লাহ তাআলা বলছেন, যার কারণেই ওয়ালা ই আতাতুম বাশারাম মিসলাকুম ওয়া ইজাল্লাহ খাসিরু, এই জন্য আল্লাহ তাআলা সাবধান করে দিলেন, যে হুঁশিয়ারি করে দিলেন যে তোমরা আনুগত্য করবে কিন্তু তোমাদের মতো কোনো মানুষকে না। তাই নামাজের মধ্যে যাদের গুণগান করা হয় এরা আমাদের মতো মানুষ না, নামাজের মধ্যে যাদের জিকির করা হয় এরা আমাদের মতো মানুষ না, এরাই অসাধারণ। অর্থাৎ নামাজে যাদের নাম, যাদের গুণগান থাকবে তারা কিয়ামত পর্যন্ত আসবে। যে জামানায় যিনি আগমন করবে তাকেই আনুগত্য করার কথা আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদেরকে সঠিকভাবে সঠিক ইসলাম, এবং সঠিক ইসলামও এনাদের কাছে, আওলাদে রসুলের কাছে, তাছাড়া সঠিক ইসলাম পাবেন না ভাই। মূল কথাটা ভুলেই গেছি যে সঠিক ইসলাম, কারণ আমার ভাইয়ের ঘরে যদি কোরআন নাজিল হয়, ভাই যতটা কোরআন সম্পর্কে জানবে আমি পরের ঘরের থেকে জানবো? রাসূল পাকের ঘরে কোরআন নাজিল হয়েছে, তো সঠিক কোরআনের তথ্য বিশ্লেষণ রাসূল পাক জানে। রাসূল পাকের আওলাদরা যারা রাসূল পাকের কাছে ওই সময় হাজির, তানারা জানে। এমনি করতে করতে বর্তমান আমার হুজুর পাক ওই আওলাদে রসুল, রাসূলের ঘরানার থেকে এলেম, কোরআন সবকিছু পেয়েছে। সুতরাং তিনি যেটা জানেন, যেটা বোঝেন, ওটা দুনিয়ার কোনো মানুষ বোঝে না। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। গৌসে আজম কি বিলাদত কা হাই জিকির, আয় মুরিদ আপ ওঠো তাজিম কো, আয় আদব কা ये माकाम है आशिक